আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে সহজ কথায় শেয়ার বাজারে স্বাগত। আজকে আমরা এই সময়ের সবচাইতে আলোচ্য বিষয় আমাদের জন্য, যারা আমরা এই মার্কেটে আছি, যেটা হইতে পারে সেটা হচ্ছে ইন্ডেক্স বা শেয়ার বাজারের অবস্থাটা এখন কি। বিশেষ করে গতকালকে যেই সাময়িক অথবা একটা অনেকদিন পরে হইলেও কাঙ্ক্ষিত একটা গ্রিন ক্যান্ডেল পাইছি। তো সেই গ্রিন ক্যান্ডেলের অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা শেয়ার বাজারটাকে একটু দেখার চেষ্টা করব। কিছু কিছু জিনিস আমরা ফান্ডামেন্টালি, টেকনিক্যালি, সাইকোলজিক্যালি এবং এক্স ফ্যাক্টরস গুলা আলাপ করার চেষ্টা করব, যাতে আমরা মোটামুটি আপাতত এইখান থেকে ইন্ডেক্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাইতে পারি। মূল আলোচনায় চলে আসি যে তাহলে ডেইলিতে আমাদের গতকালকের যে ক্যান্ডেল যেটা হয়েছে, এই ক্যান্ডেলটা বা বর্তমান এই সিচুয়েশনটা আমাদেরকে আসলে কি বলার চেষ্টা করতেছে বা এটা কি হইতে পারে। এটা কি সত্যিকারই একটা সাপোর্ট পাইছে? এই জায়গাটা কি একটা সাপোর্ট জোন? সাপোর্ট পাইছে, মার্কেট কি এখান থেকে ঘুরে যাবে? উত্তর খুব সম্ভবত না। না না হওয়ার সম্ভাবনাটা বেশি কেন সেটাও যেমন আমরা আলাপ করব, আমরা আবার হইতেও পারে হওয়ার সম্ভাবনাগুলো কি কি সেটাও আমরা আলাপ। তো এই আলাপের প্রথমে আমাদের আগে চলে যেতে হবে এক্স অথবা সাইকোলজিক্যাল ফ্যাক্টরস মার্কেটে কি কি ঘটতেছে সেইটা দেখার। তো আমরা সবাই জানি এই জিনিসগুলো আসলে ওইভাবে আর বলার কিছু নাই, এগুলো আমরা সবাই মোটামুটি জানি মার্কেটে এখন নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে কি কি কাজ করতেছে। এর মধ্যে অন্যতম রাশেদ মাকসুদ সাহেব তথা বিসিকের প্রতি সাধারণ বিনিয়োগকারী এবং বড় একটা স্টেক হোল্ডার আমাদের অনাস্থা, বাংলাদেশের সাম্প্রতিক এখনকার যে রাজনৈতিক অস্থিরতা, শেয়ার বাজারের প্রতি সরকারের দৃশ্যমান কোনো ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করতে ওনারা ব্যর্থ হয়েছেন, ব্যাংক, বন্ড এবং ডিবেঞ্চারের সুদের হার এখন ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ের মধ্যে একটা চলতেছে 12-13% কইরা, এবং এটা অনেকটা এই অবস্থাতে নিরাপদ বিনিয়োগ মনে করে অনেকেই শেয়ার মার্কেটে টাকা তুলে এইখানে বিনিয়োগ করছেন, যে কারণে আমরা 300 কোটি টাকাও হইতে দেখি না আমাদের শেয়ার মার্কেটে তারল্য সংকট, স্টেক হোল্ডারদের এই ভোলেটাইল মার্কেটে আসায় অনীহা, এবং মার্কেট যত পড়তেছে, যত পরে ফোর্স সেলের পরিমাণও এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। নেগেটিভ হওয়ার পিছনে আরো অনেক কারণ আছে। মার্কেট নিচে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে মার্কেট কোনোভাবেই ওভার প্রাইসড না, ওভার ভ্যালুড না। মার্কেটে আমাদের দেশের ইকোনমিক্যাল অবস্থা আলহামদুলিল্লাহ অনেকাংশে অনেক জায়গায় রিকভার করছে, এগুলো নিয়ে আজকে আর কোনো আলাপ করব না। কিন্তু মোটের উপর শেয়ার মার্কেটের এত খারাপ অবস্থা হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মার্কেটের প্রতি অনাস্থা, আমাদের আস্থার। ওকে, এগুলা যদি আমরা মোটা দাগে কিছু নেগেটিভ ক্যাটালিস্ট হিসাবে পয়েন্ট ধরতে পারি, সেই জায়গায় আমরা ঠিক মার্কেটের জন্য ভালো কিছু জিনিসও আছে যেগুলোকে পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে ধরবো, এবং আমি সেইটাই পরবর্তীতে আলাপ করব মার্কেট এইখান থেকে কেন উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে বা আছে, এবং নতুন ফান্ড দেওয়ার ব্যাপারটা একেবারেই যে গুঞ্জন না, তার কিছুটা দেখা গেছে গতকালকে আইসিবির কিছুটা মানি ইনজেকশন, এবং সেই মানি ইনজেকশনে ইনফ্যাক্ট এখন মার্কেট কোনো অবস্থাতে, মার্কেটের না সাধারণ বিনিয়োগকারী না স্টেক হোল্ডার কেউই, ফরেন ইনভেস্টরদের কথা তো বাদই, জিপি ব্যাট বিসির মতো কালকে ওয়ালটনের মতো বড় বড় কোম্পানি হাইক করবে, এটা অনেকটা অবিশ্বাস্য স্বাভাবিকভাবে। সো আইসিবি এখানে কিছুটা মানি ইনজেক্ট করতে পারে অথবা করছে বলে আমরা ধারণা করতে পারি, কারণ এটা যেহেতু এখনো কোনো প্রথম সারির সংবাদ বা নিউজে আসেনি। গতকাল বিকেল 1:43 পর্যন্ত ভি র্যাপের আচরণ, এটা টোটালি ভলিউম প্রাইস মানে টেকনিক্যাল আসপেক্টসে, এর পরের কয়েকটা জিনিস টেকনিক্যাল আসপেক্টসে হয়ে গেছে, যে টেকনিক্যালি এরপরে একটা কি ডেড ক্যাট বাউন্স হইল কিনা, বুলিশ একটা ক্র্যাপ প্যাটার্ন তৈরি হয়েছে, সাপোর্ট ট্রেন্ড লাইনে আইসা
বা সেলাররা অ্যাকচুয়ালি সেল করতে করতে, এটি একটা নেচার যে সেলাররা একটা পর্যায়ে যেমন সেল করতে করতে আইসা তারা টায়ার্ড হয়ে যায়, বায়াররা অ্যাক্টিভ হয়, আবার বায়াররা এক সময় বাই করতে করতে যায় টায়ার্ড হয়ে যায়, তখন সেলাররা অ্যাক্টিভ হয়। সেই যে পয়েন্টটা, যেই জায়গায় বিশ্রাম নেওয়ার পয়েন্ট বা টার্ন অ্যারাউন্ডের পয়েন্টটা, সেই জায়গাটাতে কি আসছে কিনা এরকম একটা ব্যাপার আমরা দেখার চেষ্টা করব। এবং ইন্ডেক্সের উলফ ওয়েভ প্যাটার্ন, এটাও অলমোস্ট পুরোপুরি না হলেও 5 নাম্বার প্যাটার্নের কাছাকাছি। এগুলো সব টেকনিক্যাল আসপেক্টস এর কথা, বাট আমার যেটা মূল ব্যাপার বা মূল কথা হচ্ছে মার্কেট বা ইন্ডেক্স, ইন্ডিভিজুয়াল স্টক ডিফারেন্স কথা। ইন্ডেক্স এখন কোনোভাবেই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বিহেভ করবে না। এইটা এখন টোটালটাই এক্স ফ্যাক্টরস অ্যান্ড সাইকোলজি। তাহলে আমরা যদি এখন সরাসরি টেকনিক্যাল অ্যানালাইসিস পর্দায় চলে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? যে জিনিসটা দিয়ে আমরা পজিটিভ যে নিয়ামকগুলা, সেই পজিটিভ নিয়ামকগুলার মধ্যে যে জিনিসগুলো দিয়ে আমরা শুরু করছিলাম, প্রথমেই যে জিনিসটা আমি খেয়াল করতে চাই বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করাইতে চাই, সেটা হচ্ছে মার্কেট কিন্তু, আমরা যদি ডেইলি চার্টে চলে যাই, মার্কেট কিন্তু একটা ছোটখাটো হইলো এবং দুর্বল হইলো, সে একটা আরএসআই ডাইভারজেন্স ক্রিয়েট করছে। এটা অনেক বড় একটা ব্যাপার। আরএসআই ডাইভারজেন্স যেটা ক্রিয়েট করছে, এই ডাইভারজেন্সটা সাধারণত আরএসআই ডাইভারজেন্স ক্রিয়েটেড হইলে টেকনিক্যালি একটা শেয়ার অথবা ইন্ডেক্স তার ভার্সাল ঘটায়। আমরা কি তাহলে বুঝে নেব যে এই যে যেই আরএসআই ডাইভারজেন্স, এরপর থেকে তার গতকালকের যে মুভমেন্ট এটা শুরু হয়েছে? না, আমার ধারণা এইটা কি এখন একমাত্র কারণ হিসাবে টেকনিক্যালি, আমি আগেই বলছি টেকনিক্যাল পয়েন্টগুলো হবে যথেষ্ট উইক। টেকনিক্যালি আমরা এখানে এখনই যাইতে পারি না, বা এই ডিসিশন এখনই আমরা হয়তো নিতে পারব। এরপরে যদি আমরা আরেকটু খেয়াল করি ডেইলি চার্টে এসে, তাহলে দেখব মার্কেট একটা ক্র্যাপ প্যাটার্ন ক্রিয়েট করছে। মার্কেট অনেকটা একটা 19-20 একটু হইতে পারে এখনকার জন্য, বাট ইটস এ ভ্যালিড ক্র্যাপ প্যাটার্ন। মার্কেট একটা ক্র্যাপ প্যাটার্ন তৈরি করছে হারমোনিক। এই মার্কেট সাধারণত হারমোনিক প্যাটার্ন, ইন্ডেক্স বা যে কোনো স্টক হারমোনিক, বুলিশ হারমোনিক প্যাটার্ন তৈরি করলে এটা সাধারণত উপরের দিকে মার্কেট যাওয়ার ইন্ডিকেশন দেয়। এইটা একটা ব্যাপার। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে মার্কেট একটা উইকলি চার্টে যদি আমরা দেখি, মার্কেট একটা এ অবস্থায় আইসা সে উলফ এর যে 1 থেকে 5 নাম্বার যে ওয়েভ, সে 1 থেকে 5 নাম্বার ওয়েভের সে শেষ ওয়েভটাতে আছে। আমরা যদি ধরি এই ক্যান্ডেলটার উপর থেকে ধরি এবং উলফি সিস্টেম ক্যালকুলেট করি, হ্যাঁ মোটামুটি সে 5 নাম্বার একটা, এটাও কিছুটা ইন্ডিকেশন দেয় যে মার্কেট কিন্তু ঘুরতে পারে। উইকলি চার্টে আমরা এই জিনিসটা দেখতে পাই এবং আমরা বুঝতে পারি, বলতে পারি টেকনিক্যালি যে মার্কেট হ্যাঁ এখান থেকে ঘোরার একটা সম্ভাবনা আছে। এখন ডিরেক্টলি যদি আমরা চলে আসি, অ্যাকচুয়ালি আমরা এগুলা কিছুই দেখতে চাই না। সহজ কথায় যদি কথার কথা, আমরা এগুলা কিছুই দেখতে চাই না। আমরা একদম সহজ সরল, ওই জটিলতা বাদ দিয়ে আমরা একদম সহজ সরল ভাবে যদি আলোচনা করতে চাই যে মার্কেট এখান থেকে ঘোরার পসিবিলিটি, যেটা নিয়ে আজকের কথা, ইন্ডেক্স এখান থেকে ঘোরার পসিবিলিটি কতটুকু, তাহলে আমরা খেয়াল করব যে ইন্ডেক্সের ইনফ্যাক্ট এই জোনটা মার্কেটের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জোন। এই জোনটা হচ্ছে মার্কেটের জন্য মারাত্মক একটা ইম্পর্টেন্ট বা ডিমান্ড জোন যেটাকে বলে, সেই ডিমান্ড জোন। মার্কেট যদি না, পয়েন্টগুলা কত আমরা একটু খেয়াল করে দেখি,
এখানে অনেকগুলা যে এই যে এখানে এসে সে একটু রেস্ট নেয়ার চেষ্টা করতেছে, কারণ সে এখানে একটা সাপোর্ট পয়েন্ট পাইছে। এই সাপোর্ট পয়েন্টটাতে, এই সাপোর্টে তার কিছুটা উইকনেস আসার কথা। প্রথম কথা হচ্ছে তার এই জায়গাতে আরেকটু, এই জায়গাটাতে 4500 না, 4595 টু বি এক্সাক্ট, রাইট, 4595.33 বাদ এই জায়গাটাতে মার্কেটের একটা রেস্টিং জোন আছে, কারণ সেলাররা সেল করতে 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 মোটামুটি এই অবস্থায় এসে টায়ার্ড। তারা এই জায়গায় এসে একটা ঝিমুনি নিতে পারে, তারা একটা এখানে কি বলা যেতে পারে একটা রেস্ট হয়তো নিতেছে। মার্কেট আরো নিচে নামতে পারে, এই যে বললাম মার্কেট নিচে যাওয়ার আপাতত আল্লাহ না করুক যদি এইখান থেকে মার্কেট না ঘুরে, তাহলে মার্কেটের সামনের দিকের অবস্থা আমরা 4300, 400 বা 390 এই লেভেলটাতে আমরা দেখলেও দেখতে পারি। কিন্তু এখানে পজিটিভ জিনিস যেগুলো আরেকটা হয়েছে, এই যে এইখানে দেখেন এই জায়গাটাতে আমরা যদি টান দেই, এখানে সে কিন্তু একটা সাপোর্ট ট্রেন্ড লাইন হোল্ড করতেছে। এটাও মার্কেটের হরাইজন্টাল সাপোর্টের পাশাপাশি একটা অ্যাঙ্গুলার সাপোর্টও বটে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেট এর আগেও যখন ফলিং নাইফের মতো মার্কেট এভাবে পড়তে থাকে, এই যে মার্কেট পড়তেছিল হঠাৎ হঠাৎ কইরা এইরকম কিন্তু এক একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যায়। এই যে এখানে একটা হইছে, এখানে দুইটা হইছে, এরকম একটা দুইটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখছি। তাহলে এই যে হঠাৎ গ্রিন ক্যান্ডেল হওয়া এরকম ফলিং নাইফের সময়, এটাকে বলে ডেড ক্যাট বাউন্স। এই ডেড ক্যাট বাউন্সটাই কি তাইলে হইয়া আরো একদিন দুই দিন ঝলক দেখায় আবার পড়ে যাবে, নাকি এটা এখানে স্টে করবে? এইটাই হচ্ছে এখন কোটি টাকার প্রশ্ন। এবং এর উত্তরের জন্য আমাদেরকে অবশ্যই আগামী সপ্তাহে অত্যন্ত সতর্কভাবে মার্কেটকে পর্যবেক্ষণ করতে হবে। অ্যাক্টিভ বাই সেল থেকে যাওয়া যাইতে পারে স্টক সাপেক্ষে, বাট সেটা খুব অভিজ্ঞ অথবা খুব ভালো মার্কেট না বুঝলে আমার ধারণা অ্যাটলিস্ট আরো একটা দিন দুইটা দিন আমাদের দেখা দরকার। কারণ এই যে যথেষ্ট মোটামুটি এই গত এক সপ্তাহের মতো একটা ভলিউম আমরা 250 বা 300 মাঝামাঝি একটা ভলিউম আমরা গতকালকেও যে পাইছি, এই ভলিউমটার কিন্তু গতকালকে মাত্র এত বড় যে এই যে গ্রিন ক্যান্ডেল নিয়ে আমরা মানে খুব আনন্দ করতেছি। আনন্দ করার কথা, এতদিন রেডের পরে একটা গ্রিন ক্যান্ডেল পাইছি, এটা অবশ্যই আনন্দের ব্যাপার, বাট এটা যাতে অতি আনন্দ না হয়। এমনও হইতে পারে এই ক্যান্ডেলটাতে কালকে যদি এটা আইসিবির বাই হইতো অথবা স্টেক হোল্ডারদের বাই হইতো, বিশেষ করে এই বড় বড় পেইড আপ যেগুলোর কথা বললাম, জিপি, ব্যাট বিসি, ওয়ালটন ইত্যাদি ইত্যাদি যা আছে, হ্যাঁ, তাহলে যে জিনিসটা কথা গতকালকে কখনোই 51% বাই হইতো না। গতকালকের বাই সেল পার্সেন্টেজ, বাই পার্সেন্ট ছিল 51% এন্ড সেল পার্সেন্টেজ ছিল 49%। ইটস অলমোস্ট টাই। হ্যাঁ, যার কারণে আমরা ঠিক স্পিনিং টপ না হলেও স্পিনিং টপের কাছাকাছি একটা, আবার ক্যান্ডেল ওয়াইজ স্পিনিং টপ অথবা দুইটা মিলা বুলিশ আরামি, এইসব জিনিসগুলা টেকনিক্যালি অনেকগুলা জিনিস অ্যাকচুয়ালি মার্কেটকে উপরের দিকে যাওয়ার কথা বলতেছে। দিস ইজ ভেরি ট্রু। টেকনিক্যালি যদি আপনি মার্কেটকে বিচার করতে চান, টেকনিক্যালি মার্কেট বলতেছে যে আমি এই জায়গায় হয় এই জায়গায় অথবা আর একটু ঘুরা ফিরা হইলো আমি উপরে যাব। কিন্তু আসল প্লেটা এই যে এই জায়গায় একটা যে দেখেন আপনারা, এই জায়গায় মার্কেট কিছুদিন একটা কয়েকদিন সাইড একটা মুভমেন্ট ধরার চেষ্টা করছিল। টেকনিক্যালি যদি যে কথাগুলো, যে টেকনিক্যালি অনেকগুলো পয়েন্টই বলতেছে অ্যাকচুয়ালি যে মার্কেট কিছুটা ঘোরার সম্ভাবনা আছে। যদি মার্কেট কিছুটা ঘোরেও, তাহলেও মনে রাখতে হবে যদি ঘোরেও তার ঘোরার আপাতত সর্বোচ্চ সীমা হচ্ছে এই 4770-এর মতো, 4770-এর মতো। এরপরে যায় তার আবার এটাকে রিটেস্ট কইরা এরপরে সে যদি উপরে ওঠে, এটা হচ্ছে টেকনিক্যাল কথা।
কিন্তু মার্কেট এখন ভুলও বললাম যে টেকনিক্যাল অবদান মার্কেটের খুবই কম থাকবে। মার্কেট মূলত এখন চলবে হচ্ছে এই নীতি নির্ধারকরা, গভর্নমেন্ট, ওনারা কি করেন, ওনারা কতটুকু শেয়ার বান্ধব সদিচ্ছা সহকারে আমাদের মার্কেটটাকে ডিল করেন, সাধারণ মানুষদের আস্থা ফিরান। একটা গতকালকের মতো এইরকম একদিন বা 2 দিনের মার্কেটই এনাফ মার্কেটের ট্রেন্ড অথবা মোমেন্টাম ঘুরায় দিবে। সো আল্লাহ পাক আমাদের সবাইকে অত্যন্ত ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে, কারণ ধৈর্য ধরতে ধরতে তো আসলে আমরা এমন জায়গায় চলে আসছি এখন ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। সো ধৈর্য সহকারে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখুন এবং এই মার্কেট আজকে না হোক, কালকে হোক, 1 মাস পরে হোক, 6 মাস পরে হোক, মার্কেট আমরা এর আগেও দেখছি উইকলি চার্টে ক্লিয়ার বোঝা যায়। দেখেন মার্কেট যতই নিচে নামুক, মার্কেট এই যে উপরে উঠছিল কত নিচে নামছে, হ্যাঁ, মার্কেট কিন্তু আবার রিভাইভ করছে, আবার কিন্তু মার্কেট উপরে গেছে, মার্কেট নিচে পড়ছে, আবার কিন্তু মার্কেট উপরে গেছে, মার্কেট নিচে বারবার যতবার মার্কেট পড়ছে মার্কেট কিন্তু উপরে গেছে, মার্কেট নিচে নামছে কত বড়, হ্যাঁ, এই যে 17 থেকে অলমোস্ট 20 জুন এই পর্যন্ত মার্কেট পড়ছে, মার্কেট কিন্তু আবার উপরে গেছে 7,400 আমরা লাস্ট যে হাইটা দেখলাম। এবং এখনো আমরা ধারণা করতেছি, বা আমরা অবশ্যই এটা ধারণা না, এইটা এই ক্ষেত্রে হবে মার্কেট এই জায়গায় আসুক বা আরেকটু নিচে আসুক, মার্কেটকে এই জোনটা থেকেই আমার ধারণা মার্কেট সে তার একেবারে টানা তো আর পারবে না, সে এরকম 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 কইরা মার্কেট উপরে যাবে ইনশাল্লাহ। সো ইন্ডেক্স নিয়ে আমার মনে হয় মোটের উপর আমরা একটা ধারণা পাইছি, এবং আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে শারীরিকভাবে সুস্থ রাখেন, যাতে মানসিকভাবে এই মার্কেটকে আমরা মোকাবেলা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।